নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড নিয়ে একটা বড়সড় ঘোষণা হয়ে গেছে। আধার কার্ড নিয়ে আপনারা আর টাকা তুলতে পারবেন না বা আধার কার্ড নিয়ে আপনারা অন্য কোথাও কিছু ব্যবহার করতে পারবেন না, এমনই নতুন নির্দেশিকা ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে আধার কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় নিজেদের কার্যকলাপ করে থাকেন, বিভিন্ন জায়গায় নিজেদের অফিস, আদালত, স্কুল, কলেজ সব জায়গায় আধার কার্ড ব্যবহার হয়ে থাকে। কিন্তু সেই আধার কার্ড যদি কোনো কারণে আর ব্যবহার করতে না পারেন, তাহলে আপনাদের কত বড় অসুবিধা হতে পারে সে সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। এবং বর্তমানে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের সব জায়গায় লিঙ্ক আছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনাদের রেশন কার্ড, আপনাদের ভোটার কার্ড, সর্বত্রই আধার কার্ড লিঙ্ক করা আছে। এবং সেই আপনারা যদি ফ্রিতে রেশন তুলতে চান, সেক্ষেত্রেও আপনাদের আঙুলের ছাপ দিয়ে আপনাদের রেশন তোলা হয়। বর্তমানে এমন অনেকেই আছেন যারা আঙুলের ছাপ দিয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। এবার সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আঙুলের ছাপ দিয়ে আপনারা আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না, এমনই নতুন নির্দেশিকা জারি করে দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, বা বলতে পারেন NPCI এর তরফ থেকে। এবং ইতিমধ্যেই সমস্ত গ্রাহকদের নোটিফিকেশন যাচ্ছে, তাদের কাছে SMS যাচ্ছে, এবং তারা এই সুবিধাটা আর ব্যবহার করতে পারবে না সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে। এবং সেখানেই বলে দেওয়া হচ্ছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI এর তরফ থেকে। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। NPCI নির্দেশিকায় বলা হচ্ছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং অনেক ব্যাংক ইতিমধ্যেই গ্রাহকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে। তবে গ্রাহক যদি চায় তাহলে এই সুবিধা চালু রাখতে পারে, তার জন্য নির্দিষ্ট একটি ফর্ম ফিল আপও করতে হবে। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে, বহু গ্রাহক আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে তাদের আঙুলের ছাপ চুরি করছে, তারপরে তাদের আধার কার্ড ব্যবহার করে টাকা হাতাচ্ছে। NPCI এর দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এই নতুন নির্দেশ জারি করা হয়েছে। ব্যাংক সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত আছে। গ্রাহক পরিষেবা কেন্দ্র আধার কার্ড বা আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহকরা। একই দিনে একাধিক দফায় টাকাও তোলা যায়, অর্থাৎ এক ব্যক্তি একবার আঙুলের ছাপ দিয়ে 10,000 টাকা তুলতে পারে, কিন্তু একদিনে তিনি বহুবার টাকা তুলতে পারে 10,000 টাকা করে। এই ব্যবস্থাটাই বর্তমানে চালাচ্ছে NPCI এর তরফ থেকে, অর্থাৎ আধার এনেবলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। গ্রামে ব্যাংক বা ATM এর অভাব থাকায় আধার এনেবলড পেমেন্ট সিস্টেম ব্যবস্থার মাধ্যমে ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসেই টাকা তোলার পরিষেবা দিচ্ছে গ্রাহকদের। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমির রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো তা চুরি করা হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়েছে। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তৃপক্ষ আধার এনেবল পেমেন্ট সিস্টেম আর ঝুঁকি নিতে চাইছে না। সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথভাবে সংগঠন তৈরি হয়েছে এই বিষয়ে, এবং সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের নতুন এই বিজ্ঞপ্তি যে আধার কার্ডের সাথে যদি আপনাদের আঙুলের ছাপ যুক্ত থাকে, অর্থাৎ বায়োমেট্রিক যদি যুক্ত থাকে, এবং সেই বায়োমেট্রিকের মাধ্যমে যদি আপনারা টাকা তুলতে চান, তাহলে সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি আপনারা এই পেমেন্ট সিস্টেমটাকে এনেবল রাখতে চান, তার জন্য আপনাদের নির্দিষ্ট একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এবং সেই নির্দিষ্ট ফর্ম ফিল আপের ওপরেই ভিত্তি করে আপনারা আগামী দিনে টাকা তুলতে পারবেন কিনা সে বিষয়ে বিবেচনা করবে ব্যাংক কর্তৃপক্ষ। কারণ বর্তমানে এই আঙুলের ছাপ চুরি করে আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে এক প্রতারণা চক্রের গ্রুপ। তার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে এবং আপনারা বারংবার দোষারোপ করছেন ব্যাংক কর্তৃপক্ষকে কিভাবে আপনাদের অজান্তে আপনাদের টাকা উঠে যাচ্ছে। সেই জন্যই ব্যাংক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নির্দেশিকা আনা হয়েছে, যার ফলে আপনাদের কষ্টের টাকা ব্যাংকের কাছে যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাই করছে এবার কেন্দ্রীয় সরকার। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।